আমাদের আজকের এই মানববন্ধনের প্রধান কারণ হলো আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন আগে মাগুরায় আমাদের বোন আসিয়াকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে এবং আসিয়া সহ গত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণের পরিমাণ যে পরিমাণে বেড়ে গেছে এবং গতকালকে রাত্রে আমাদের নারায়ণগঞ্জের এক সহযোদ্ধা ছাত্রদল কর্মী সে ধর্ষণ বিরোধী যে মিছিল সেই মিছিল অংশগ্রহণ করে বাসায় ফেরার পথে তাকে নির্মমভাবে খুন করা হয়েছে। কাজে আমরা মনে করি যে বর্তমান বাংলাদেশে যে বিচারহীনতার সংস্কৃতি এবং এই যে ধর্ষণ সহ বিভিন্ন সামাজিক যে বড় বড় অপরাধগুলো, এই অপরাধগুলো যে বিচারের দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতার ফাঁক নিয়ে যারা প্রকৃত অপরাধী তারা বের হয়ে যাচ্ছে এবং এর ফলে দিন দিন বাংলাদেশে এই অপরাধগুলো বেড়ে যাচ্ছে। তাই আমরা চাই যেন অতি সত্বর একটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল অথবা বিশেষ আইন করে যারা ধর্ষণ সহ এইসব পাশবিক নির্যাতনের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হয়। একমাত্র সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচারের মাধ্যমে আমরা চাই এই যে বাংলাদেশে যেসব ক্রাইম দিন দিন কমিয়ে আনতে। জি, আপনারা জানেন যে এখনকার যে পরিস্থিতি আসিয়ার ধর্ষণের ঘটনাটা নিয়ে এখন যেরকম দেশের সরগম পরিস্থিতি চলছে, আমাদের মনে হয় যে আমাদের কিছু আইন ব্যবস্থার কিছু পরিবর্তন দরকার। আমরা কিছু নতুন সংযোজন করতে চাই এবং দ্রুত বিচারের আওতায় আনতে চাই বিষয়গুলোকে। তো সেটার দাবিতে আমরা আজকে পজিটিভলি দেখছি, ইন আ সেন্স যে তারা কথাটা অন্তত বলছে, কিন্তু আমরা বাস্তবায়নে বিশ্বাসী। সরকারের ব্যবস্থাপনা নিয়ে আসলে আমি কোনো রকমের মন্তব্য করতে চাই না, কারণ এখানে অব্যবস্থাপনা আছে জন্যই এখনকার দেশের এই এখনকার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আসলে হইতেছে এটা হচ্ছে আপনার রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো আর বিচারহীনতার যে একটা প্রক্রিয়া এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা, এই যে সংস্কৃতিটা চলমান বহু বছর ধরে, যেটা আমরা ফ্যাসিস্ট আমলেও দেখেছি। তো এত বছর পরে যে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা যে আনলাম যে একটা বিচারের হয়তোবা এখন থেকে বিচারের একটা সংস্কৃতি চালু হবে, সেটা হয় নাই। সেটা না হওয়ার কারণে এই দেখা যাচ্ছে চলমান এই সহিংসতাগুলো আরও বেড়ে গেছে। এই যে আপনার শুধু আপনি যদি দেখেন হিউম্যান রাইটস সোসাইটির তথ্য মতে আপনার গড়ে হচ্ছে প্রায় 5 বছরে 2020 থেকে 25-এর মধ্যে প্রায় 12,000 নারী কোনো না কোনোভাবে মানে সহিংসতার শিকার হয়েছে। তার মধ্যে 6,000 দেখা যাচ্ছে ডিরেক্টলি রেপ। তো এর বাইরেও যদি আমরা দেখি যে আমাদের যদি 16 কোটি 18 কোটি আমরা জনগণ দেখি, সেখানে গড়ে আপনার 1 লক্ষে 10 জন করে নারী মানে অ্যাসল্টের শিকার হচ্ছে, মানে কোনো না কোনো ধরনের। তো এই যে জিনিসগুলো কিন্তু কমে নাই, জুলাই বিপ্লবের পরেও কমে নাই, বৈষম্য আগেও ছিল এখন আছে। এই যে প্রশাসনের নিষ্ক্রিয়তা, এই নিষ্ক্রিয়তা যেন আরও সক্রিয় হয়, আমরা এই দাবি জানাতে আমরা শুধু সহিংসতা না, সহিংসতা, নারীর প্রতি সব ধরনের সহিংসতা এবং অনলাইনে হেনস্থারও একটা বিষয় কিন্তু আছে। শুধু আপনার যদি রেপ বলেন, পেনিট্রেশনের যে বিষয়টা রেপের মধ্যে আছে, সেটা বাদেও নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা এবং অনলাইনে হ্যারাসমেন্ট, হেনস্থা, সেগুলোর বিরুদ্ধে আমরা যেন চাই এই নতুন যে উপদেষ্টারা এরা নিষ্ক্রিয় থেকে একটু সক্রিয় হোক।